কোটা সংস্কারের দাবিতে চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সকাল 10টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কবিরায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থীরা। তাতে বেশ কয়েক ঘন্টা বন্ধ থাকে জাতীয় এই মহাসড়কে যান চলাচল। পরের সড়ক থেকে শিক্ষার্থীরা সরে গেলে 1:30টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। একই সময়ে ঢাকা চট্টগ্রাম রেল লাইনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এতে আটকা পড়ে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ও সোনার বাংলা ট্রেন। বিকেলে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির ঘোষণা আছে কোটা সংস্কার আন্দোলনকারীদের। দর্শক, সীতাকুণ্ডের কুমিরায় রেল লাইনে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। সেখানকার সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রনি দত্ত। মঞ্জুর, এই মুহূর্তে আমরা আছি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে। সেখানে আপনারা দেখছেন যে ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক সেটি কিন্তু এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে। প্রায় 3.5 ঘন্টা 3 থেকে 3.5 ঘন্টা ধরে এখানে যান চলাচলটি বন্ধ ছিল। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে যান চলাচলটি আসলে শুরু হয়েছে এবং পুলিশ প্রশাসনের লোকজন আস্তে তারা ধীরে ধীরে যেটি এখান থেকে যেসব ব্যারিকেড দেওয়া হয়েছিল সেগুলিকে সরিয়ে নিয়ে যাচ্ছেন। বিশেষ করে যারা ছাত্ররা শিক্ষার্থীরা যারা এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা তাদের যে ক্যাম্পাসে তারা ঢুকে গেছেন। আমরা দেখছি যে ক্যাম্পাসের কিছু কিছু এলাকায় কিন্তু তারা এখনো অবস্থান নিয়েছেন। তারা যেটি বলছেন যে তারা কিন্তু তারা এখন যে এই বাসে করে আবার 16 শহরের দিকে যাবেন। এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে শিক্ষার্থীরা এখনো পর্যন্ত যেই রেল লাইন সেই রেল লাইনে তারা কিন্তু অবস্থান রয়েছেন। সেখানে আরো অনেক বেশি শিক্ষার্থী। তো এখানকার যারা প্রশাসন রয়েছে, প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন, বিশেষ করে প্রক্টর, সহকারী প্রক্টর, তারা কিন্তু চেষ্টা করছেন শিক্ষার্থীদের যাতে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে তাদের যে বাসে করে যে তাদেরকে শহরে পাঠিয়ে দেওয়া যায় সেটি তারা চেষ্টা করেছেন। এবং কিছুক্ষণ আগে সেটি তারা তাদের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা ভিতরে চলে গেছে। আমরা দেখছি কিন্তু এখনো রেল লাইনের একটি যে অংশে সেখান থেকে কিন্তু শিক্ষার্থীরা সরে যায়নি। সেই শিক্ষার্থীরা সরে না যাওয়ার কারণে রেল লাইনের এখনো পর্যন্ত যে যোগাযোগ সেটি কিন্তু স্বাভাবিক হয়নি। তো শারীরিকভাবে তারা এখনো শিক্ষার্থীরা ভেতরে রয়েছেন। তারা যেটি বলছেন তারা বাসে করে আবার 16 শহরে যাবেন। সেখানে গিয়ে যে আন্দোলনের যে কোটা বিরোধী যে কোটা সংস্কারের যে আন্দোলন সেই সংস্কারের আন্দোলনে তারা সেখানে যোগ দিবেন। সেখানে যোগ দিয়ে তাদের যে অবস্থান তাদের সেখানে তাদের যে দাবি সেটি তুলে ধরবেন। এখানেও তারা তাদের যে দাবিগুলো সেগুলো তুলে ধরেছেন। তারা যেটি আসলে বলছেন যে এখানকার যে দাবিগুলো তারা কিন্তু এখানে তুলে ধরেছেন এবং যেটি বলছেন যে কোটা যাতে সংস্কার হয় এবং একই সাথে তাদের উপর আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে তারই কিন্তু তারা আসলে বিচার দাবি করেছেন এবং তার প্রতিবাদ কিন্তু তারা এখানে করেছেন। বা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আমরা দেখছি যে বাসগুলো যাচ্ছে। বাসগুলো যাওয়ার পরে এখানে এখানে শিক্ষকরা রয়েছেন। তারাও কিন্তু এখানে এই বাসে করে ভিতরে যাবেন এবং শিক্ষার্থীদের এখান থেকে ক্যাম্পাস থেকে চলে যাওয়ার জন্য বাসে ক্যাম্পাস থেকে যেহেতু তারা চলে যায় সেভাবে তারা আসলে বুঝিয়ে শুনিয়ে সেই কথাটি কিন্তু আসলে শিক্ষার্থীরা বলছেন। আমরা শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি তারা কিন্তু বাসে উঠছেন এবং কিছুক্ষণ পরে এখান থেকে বাসটি চলে যাবে। তো সার্বিকভাবে এই 3 ঘন্টা এখানে 3.5 ঘন্টা যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক জ্যাম ছিল, অর্থাৎ সেই জামের কারণে সেই তীব্র একটি যানজট সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি উভয় পাশে প্রায় 5 থেকে 6 কিলোমিটার পর্যন্ত অনেক জ্যাম রয়েছে এবং সেখানকে যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু দুর্ভোগে পড়েছেন এবং তারাও আমরা যেটা সেটা দেখেছি তারাও কিন্তু সেখান থেকে বারবারই অনুরোধ করছেন যে এখানে নানা রকম গুরুত্বপূর্ণ রোগীরা রয়েছে এবং একই সাথে এখানে যারা রয়েছেন তারাও চাচ্ছেন যাতে এই ধরনের ঘটনা যেন বারবার না হয় এবং তাদের যে দুর্ভোগ সেটা। ধন্যবাদ আপনাকে। দর্শক, কোটা সংস্কারের দাবিতে সীতাকুণ্ডের কবিরায় রেল লাইনে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। সে খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রনি দত্ত। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।